থানায় গিয়ে সেদিন ভোরে বলল কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, এই নে তোর মুড়ি। দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। এনে বর্দা তোর মুড়ি ধর। পড়াশোনার তো নাম নেই। বহু একটু পানি দাও না। পানি খেলেই তো আবার বাথরুমে যাবেন। গলাটা গলাটা যে শুকিয়ে যাচ্ছে। এই কে বলেছে তোকে পানি ঢালতে? নানা তো তখন থেকে পানি চাইছে। নানা তো বলছে পানির জন্য গলা শুকিয়ে যাচ্ছে, তুমি দিচ্ছ না বলেই তো ভাইয়া গেল পানি দিতে। এই তুই চুপ কর, একটাও কথা বলবি না। খেতে দিয়েছি, খা। কি হলো? সকালবেলা ওদের এইভাবে বকাবকি করছো কেন? এই শোনো না, এক গ্লাস পানি দাও না। এই নাও পানি। এই তুই এত তাড়াতাড়ি পানি নিয়ে কি করে এলি? আমি তো নানার জন্য পানি ঢেলেছিলাম। নানার জন্য? তাহলে তুই আমাকে পানি দিচ্ছিস কেন? আমি তো বকছে। বকবো না? একটু আগে তোমার আব্বুকে গোসল করালাম, তারপর আবার পানি খাবে, আবার প্রস্রাব করবে। আমি কি ঝি না আয়া যে সারাক্ষণ ওনাকে পানি খাওয়াবো, গোসল করাবো? ঘরে তিনটে বাচ্চা, এবার তো ওরা অসুখে পড়ে যাবে। কতদিন যে এইভাবে ভুগতে হবে কে জানে। নানা যখন ভালো হয়ে যাবে তখন দেখবে নিজেই পানি খেয়ে নেবে, তখন আর আমাকে ডাকতে হবে না, বলো আব্বু। তোর নানা আর কোনোদিন ভালো হবে না রে। কোনদিন দেখবি নানা আল্লাহ কাছে চলে গেছে। তখন আর তোমার আব্বু আর কোনোদিনও পানি চাইবে না। আমি পানিটা দিয়ে আসি, কিন্তু আমি যদি বকে। তোকে পানি দিতে হবে না, আমি দিয়ে আসছি। শোন, তুই কোদালটা নিয়ে চল, আমরা জমিতে যাব। আজকেও তাহলে ফেরার সময় পুকুরে গোসল করে ফিরবে, তাহলে গামছাটা নিয়ে নি। ঠিক আছে, নিয়ে নে। ঠিক আছে আব্বু। আব্বু আজকে চাচার জমিতে নাকি এখানে এলে যে? বেটা, আজকে চাষির জমিতে পরে যাব। আজকে এখানে একটা কাজ মিটিয়ে দিয়ে তারপরে মানে যাব। কি কাজ আব্বু? আগে তো এখানে কখনো আনুনি। বেটা, অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে এসে এখানকার একটা কাজ মিটিয়ে দিয়ে যাব, তাই ভাবলাম আজ এই কাজটা মিটিয়ে দিয়ে যাই। এই তুই বস। না না, বসে কাজ নেই, তুমি যে কাজটা করবে আমিও তোমার সঙ্গে সেইটা করব। তুই তুই পারবি না বেটা, এটা আমাকে একাই করতে হবে। তুই বস, এখানে বস। ভালো হতো। আব্বু এখানে মাটি কাটছো কেন? এখানে কি চাষ করবে? এখানে চাষ হয় নাকি? তাহলে এখানে গর্ত করছো কেন? এমনি হলে ভালো হতো। তোর নানা
মানে আমার আব্বুর জন্য গর্ত করে রাখছি। কেন? দেখ বেটা, আমার আব্বু তো একদিন মারা যাবে, তাই আগে থেকে কবর দেওয়ার জন্য গর্ত করে রাখছি। তুই বস বেটা, হ্যাঁ, আমি একটু ওই প্রস্রাব করে আসছি, বস। 2 মিনিট হবে। ফ্যান নিয়ে এলে ভালো হতো। হাসান বেটা, তুই এখানে কি করছিস? এদিকে আয়। 2 মিনিট হবে। এই বেটা, ফ্যান নিয়ে এলে তুই ভালো কোদাল দিয়ে ওখানে কি করছিস? এই তোর হাতে পায়ে লেগে যাবে তো। আব্বু, আমিও ভাবলাম তুমি যেমন তোমার কাজটা মিটিয়ে নিলে, আমি আমার কাজটা মিটিয়ে যাই। তোর আবার কি কাজ? তুমি যেমন তোমার আব্বুর জন্য কবরের গর্ত করে রাখছিলে, আমিও আমার আব্বুর জন্য কবরের গর্ত করে রাখছিলাম। Allah